ডেমোক্রেসি মানে কেবল সরকার ব্যবস্থা না, কেবল নির্বাচন না। ডেমোক্রেসি মানে হচ্ছে একটা ভিন্ন মত, প্রশংসা এবং স্থাবকতাকে আর্টের পর্যায়ে নিয়ে গেছিলেন আমাদের সাংবাদিকরা। মানুষের চিন্তাকে, ভাব প্রকাশকে কোনোদিন দমিয়ে রাখা যাবে না। একজন ফরাসি দার্শনিক বলেছিলেন, আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম। মানে আমি চিন্তা করতে পারি বলেই আমি অস্তিত্ববান। আই থিঙ্ক দেয়ার ফর আই ডু এক্সিস্ট। তার মানে তিনি বলতে চেয়েছেন যে মানুষ চিন্তা করতে পারে না, সে মানুষ বেঁচে থাকলেও আসলে সে মৃত মানুষ। কাজে মানুষ যে অস্তিত্ববান, সে যে এক্সিস্ট করে, তার বড় প্রমাণ কি? বলছে সে চিন্তা করতে পারে, সে ভাবতে পারে, তার অস্তিত্ব জানান দিতে পারে। কাজে মানুষের যত রকমের মৌলিক অধিকার আছে, যত রকমের মানব অধিকার আছে, রাজনৈতিক অধিকার আছে, সামাজিক অধিকার আছে, আমি মনে করি সমস্ত অধিকারের চেয়ে প্রধান অধিকার কিংবা ভিত্তি অধিকার সেটা হচ্ছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের ভাব প্রকাশের স্বাধীনতা এবং মানুষের চিন্তার স্বাধীনতা। এই যে মানুষও কিন্তু অন্য প্রাণীর মতোই ছিল। এই যে অন্য প্রাণী থেকে আলাদা হয়ে মানুষ যে মানুষ হয়ে গেছে, সেটা কেবল তার চিন্তার জন্য, তার ভাবনার জন্য। অন্য প্রাণী হয়তো চিন্তা করে, ভাবে, কিন্তু সেগুলোকে লিখতে পারে না। মানুষ তার চিন্তাগুলোকে আবার রেকর্ড করতে পারে, পরবর্তী প্রজন্মের কাছে সেটাকে পৌঁছে দিতে পারে। এইভাবেই কিন্তু পুরো মানব সভ্যতায় কিন্তু জ্ঞান তৈরি হয়েছে, বিজ্ঞান তৈরি হয়েছে, দর্শন তৈরি হয়েছে। কাজে মানুষের ইতিহাস যদি সহজ করে বলতে বলেন, চিন্তার ইতিহাস, মানুষের ইতিহাস, ভাবনার ইতিহাস। এবার অনেকেই দেখবেন যে অনেক স্বৈরাচারী শাসকরা বলে যে এ তো খাবারের সমস্যা নয়, অন্ন, বস্ত্র, বাসস্থান, পার ক্যাপিটা ইনকাম, রাস্তাঘাট সব ব্যবস্থাই করেছি। কিন্তু যত বেশি এগুলোর ব্যবস্থা আপনি করবেন, তার যে অন্তরের ক্ষুধা, তার যে ভেতরের কথা বলার ক্ষুধা, এইটা হচ্ছে প্রধান ক্ষুধা। এইটাকেই প্রশমিত না করে যতই তাকে আপনি ভাত, কাপড়, বড় বিল্ডিং, ইলেকট্রিসিটি দেন না কেন, এইটি দিয়ে তার মন ভরবে না। কাজে মানুষ ভাব প্রকাশ করতে চায়। মানুষ মূলত একটা চিন্তাশীল প্রাণী। মানুষের চিন্তাকে, ভাব প্রকাশকে কোনোদিন দমিয়ে রাখা যাবে না। এবং আমাদের আন্তর্জাতিক যে মানবাধিকারের ঘোষণা, সেখানে আর্টিকেল 19-এ, আর্টিকেল 19 যেটা বলা হয়, সেখানে কিন্তু চিন্তা এবং ভাব প্রকাশ স্বাধীনতা সার্বজনীন অধিকার বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 39-এ বলা হয়েছে আমাদের চিন্তা এবং ভাব প্রকাশ স্বাধীনতা রয়ে গেছে এবং সংবাদপত্রের স্বাধীনতা রয়ে গেছে। কাজে এইটাকে আমি শেষ করেই বলে যে সমস্ত অধিকারের ভিত্তিভূমি হচ্ছে মানুষের চিন্তা, ভাবনা এবং কথা বলবার স্বাধীনতা। ডেমোক্রেসি মানে কেবল সরকার ব্যবস্থা না, কেবল নির্বাচন না। ডেমোক্রেসি মানে হচ্ছে একটা ভিন্ন মত, দ্বিমত, অন্য মত, বিরোধী মতগুলোকে স্বাগত জানানো। সমাজের মধ্যে যেন মাল্টিপল ভয়েস থাকে, সবার কথা যেন আমরা শুনতে পারি। শেখ হাসিনার সময় প্রেস কনফারেন্সগুলো আমরা দেখেছি যে হাসিনাকে চ্যালেঞ্জ করা যেত না, তাকে কোনো কড়া প্রশ্ন করা যেত না। কাজে সাংবাদিকরা শুধু স্থাবকতা করতেন, প্রশংসা এবং স্থাবকতাকে আর্টের পর্যায়ে নিয়ে গেছিলেন আমাদের সাংবাদিকরা। কিন্তু এইটা গণতন্ত্রের লক্ষণ না। গণতন্ত্র হচ্ছে চ্যালেঞ্জ করবে, দ্বিমত থাকবে, ভিন্নমত থাকবে। হাসিনার 15 বছরে ভিন্নমতকে এত বাজেভাবে দমন করা হয়েছে, গুম করা হয়েছে ভিন্নমতের জন্য, খুন করা হয়েছে মানুষকে, চাকরিচ্যুত করা হয়েছে মানুষকে, পদে পদে তাকে শাস্তি দেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে। কাজে এই হাসিনার পতনের অন্যতম একটা বড় কারণ এই মত প্রকাশকে বাধা দেওয়াটা একটা অন্যতম বড় কারণ।